ওয়েলকাম টু RM বায়োলজি। এএনএম জিএনএম 2024 এর কাউন্সেলিং রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে জানো তোমাদের রাউন্ড 1 এর কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্ট 13 তারিখে প্রকাশিত হয়ে গেছে। তোমাদের 13 থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা চলবে। অ্যাডমিশন প্রসেস, তার সাথে সাথে তোমাদের ভেরিফিকেশন এবং তার সাথে আপগ্রেড, এইগুলো কিন্তু চলবে। এবার তুমি ধরে নাও যে তুমি 1 থেকে 40টা কলেজ সাজিয়েছো, 40টা কলেজ তুমি রেখেছো, 40টা নার্সিং স্কুল তুমি রেখেছো। তোমার 1 নম্বর যে অপশান তুমি রেখেছিলে, তোমার 1 নম্বর অপশান লক হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? অ্যাডমিশন নিয়ে নিতেই হবে, তুমি আর ফার্দার আপগ্রেড করতে পারবে না। এবার তোমার ধরো 2 থেকে 40-এর মধ্যে যে কোনো একটা হয়েছে, এই অপশানগুলো লক হয়েছে। এই অপশান লক হলে তুমি কি করতে পারো? তোমার পছন্দ হলে তুমি অ্যাডমিশন নিতে পারো, তুমি অ্যাডমিশন নিয়ে আপগ্রেড করতে পারো, তুমি শুধুমাত্র ভেরিফিকেশন করে আপগ্রেড করতে পারো। তোমার কাছে এতগুলো উপায় আছে। তো সেটা কতদিনের মধ্যে করতে হবে? 13 থেকে 18 তারিখের মধ্যে। তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগবে অলরেডি বলে দেওয়া আছে, সেই ভিডিও যারা এখন দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আজকে আমরা ডিসকাস করব যে অফিসিয়াল যে কাট অফ রিলিজ করা হয়েছে, সেই অফিসিয়াল কাট অফ নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, সব থেকে প্রথম আমরা এএনএম এর ক্ষেত্রে দেখব। এএনএম এর ক্ষেত্রে দেখো, তোমরা টোটাল 13টা সিরিয়ালি নাম্বার দেখতে পাচ্ছ। রাউন্ড 1 ইনস্টিটিউশন, প্রোগ্রাম, স্ট্রিম, সিট টাইপ, কোটা, ক্যাটাগরি, ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক লেখা রয়েছে। তো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এসসিদের জন্য, এটা যেটা দেখতে পাচ্ছ এই স্লাইডটাতে, সমস্তগুলো এসসির জন্য। তাহলে এসসিতে যদি আমরা বলতে পারি সব থেকে ন্যূনতম যে র্যাঙ্কটা, সেটা হচ্ছে 31। তোমাদের 31 থেকে শুরু হয়ে সব থেকে বেশি র্যাঙ্ক যেখানে আমার হয়েছে সেটা হলো 1592। এই র্যাঙ্ক পর্যন্ত কিন্তু হয়েছে। তাহলে আমরা যদি দেখি ইনস্টিটিউশন ওয়াইজ, যে ডায়মন্ডে 854, 1409, বারাসাত 550, 1095, তোমার কাকদ্বীপ 1224, 1535, তারপর কালিয়াগঞ্জ 3160, আইডিবিজি 453, 832, এইচ.সি. মুখার্জি 601, 1205। তো এইভাবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 31 সব থেকে ন্যূনতম র্যাঙ্ক এবং সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক যদি আমরা দেখি সেটা হচ্ছে 1592 পর্যন্ত কিন্তু কলেজ পাওয়া গেছে এএনএম এর ক্ষেত্রে এসসিদের জন্য। ঠিক তারপরে যদি আমরা ওবিসি এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা সব থেকে ন্যূনতম র্যাঙ্ক দেখছি, ওপেনিং র্যাঙ্ক, সেটা হলো 41। এটা কোথায় গেছে? কালিয়াগঞ্জ গেছে। এবং সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 877 কোথায় গেছে? সেটা হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটাল। তো এইভাবে আমাদের কিন্তু র্যাঙ্কগুলো ঘোরাফেরা করেছে ওবিসি এর ক্ষেত্রে এএনএম এবছরের ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে, কিন্তু সম্পূর্ণ ফার্স্ট রাউন্ডের জন্য। আর প্রত্যেকটাই কিন্তু এএমআর বলতে পারো বা এএনএম এর মিড র্যাঙ্ক বলতে পারো বা তোমরা জিএমআরও বলতে পারো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে তোমাদের। পাশাপাশি দেখো দেয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এরপরে যদি আমরা ওবিসি বির ক্ষেত্রে চলে আসি, ঠিক একইভাবে সব থেকে মিনিমাম বা ন্যূনতম র্যাঙ্ক দিয়েছে কত? 48। এবং সব থেকে হাইয়েস্ট যে র্যাঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমার 966, অর্থাৎ 966। সেটা কোথায় গেছে? কাকদ্বীপ। তো এটাই আমরা প্রেডিক্ট করেছিলাম যে কাকদ্বীপে লাস্ট যেতে পারে ওবিসি বির ক্ষেত্রে। তো পরবর্তীতে যদি আমরা দেখে নিই যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে কেমন কি হয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা সব থেকে ন্যূনতম র্যাঙ্ক দেখি, যেটা ওপেনিং র্যাঙ্ক সব থেকে ন্যূনতম, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 800 774, 482। দেখো 482 হচ্ছে সব থেকে ন্যূনতম র্যাঙ্ক। এবং সব থেকে বেশি র্যাঙ্ক যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের 3319। কোথায় গেছে? সেটা কিন্তু কালিয়াগঞ্জে গেছে। কালিয়াগঞ্জে সব থেকে ন্যূনতম র্যাঙ্কটা কোথায় হয়েছে? প্রমোতেস ট্রেনিং স্কুল। তো এটা আমাদের ইডাব্লিউএস এর ক্ষেত্রে এএনএম এ। এবার যদি আমরা ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে দেখি, তাহলে ওপেন ক্যাটাগরিতে আমরা দেখব সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক হচ্ছে 3, ওপেনিং র্যাঙ্ক 3। এবং সব থেকে হাইয়েস্ট যদি আমরা দেখি ক্লোজিং র্যাঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো 734, সেটাও কিন্তু কাকদ্বীপে গেছে। এটাও কাকদ্বীপে গেছে। এটা আমাদের এএনএম এর ক্ষেত্রে। এবার যদি আমরা এসটি ক্যান্ডিডেটদের জন্য দেখি, তাহলে এসটি ক্যান্ডিডেটদের জন্য আমরা যদি দেখে নিই, দেখো সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক যদি আমরা আগে দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের 11,462। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়? বারাসাত মেডিকেল কলেজে।
আর সব থেকে কম যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জে গেছে 134। তো এইভাবে আমরা ইনস্টিটিউশন ওয়াইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তারপর যদি আমরা জিএনএম এর ক্ষেত্রে দেখি, জিএনএম এর ক্ষেত্রে আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওপেন ক্যাটাগরি শুধু আমি ক্লোজিং র্যাঙ্কটাই দিয়েছি, সেই ক্লোজিং র্যাঙ্কটা গভর্নমেন্টের জন্য 3825, এটা কোথায় হয়েছে, এনটিএস বার্নপুর। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 8340, এনটিএস কালিম্পং। ওবিসি এর ক্ষেত্রে হয়েছে 4584, এনটিএস বার্নপুর। ওবিসি বির জন্য হয়েছে 3841, এনটিএস বার্নপুর। তারপরে যদি আমরা এসসির জন্য দেখি সেটা 6313, এনটিএস বার্নপুর। এসটির জন্য যদি আমরা দেখে নিই 20700, সেটা হচ্ছে এনটিএস চিনসুরা। তো এইটা আমাদের জিএনএম এর সিনারিও। জিএনএম এর সিনারিও এবং এএনএম এর সিনারিও তোমরা দেখতে পেলে। তো তোমরা এখান থেকে মোটামুটি ধরে রাখতে পারো প্রায় একটু 19-20 হতে পারে, তোমার একটু এগোতে পারে নাম্বারগুলো। মানে যদি আমি এর ক্ষেত্রে বলি, আমাদের এএনএম এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এসসিদের ক্ষেত্রে দেখো 1592 তো লাস্ট গেছে। তো তোমরা এটা ধরে নিতে পারো প্রায় 200-300 মতো, 200 মোটামুটি এগোতে পারে বা 300 এগোতে পারে। এরপর যদি আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে এরকম দেখে নিতে পারি 200-300 এগোতে পারে। ওবিসি আর ওবিসি বির জন্য একটু হাই হতে পারে, তার কারণ অনেকের সার্টিফিকেট প্রবলেম থাকতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও তাই। ওপেনের ক্ষেত্রে সেটা তোমরা 100 বা 150 ধরে নিতে পারো। জিএনএম এর ক্ষেত্রে প্রায় এরকমই কিন্তু আমরা দেখতে পাবো যে 200 বা 150 মতো করে কিন্তু ইনক্রিজ করছে তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এরকম তথ্য পাওয়ার জন্য।